বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন কি নথি লাগছে, কি প্রশ্ন করা হচ্ছে জানুন। এক ধাক্কায় 5,000 টাকা বাড়ালো ভাতা, এর পর আরেক সুখবর দিল রাজ্য, জারি বিজ্ঞপ্তি। অন্নপূর্ণায় ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কড়া শাস্তি, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আত্মসমর্পণের জন্য তৈরি, মৃত্যু পরোয়ানা সত্ত্বেও দেশে ফেরা ঘোষণা শেখ হাসিনার। প্রতি মাসে বাড়িতে আসতে পারে 15 থেকে 18,000 টাকা, হিসাব কষে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ডিম ছোড়ায় বাধা দিতে বিজেপি নেতার হুঙ্কার, সরকারি নির্দেশ, ইনচার্জে আছি তারপর যা হলো। আপনার কোনো পরিবর্তন হয়নি, বারুইপুরে গণপিটুনি ও খুনে অভিযুক্তদের পক্ষে মমতার সওয়ালকে কটাক্ষ শুভেন্দুর। মুর্শিদাবাদ মালদহে ভাঙন রোধে 3,600 কোটি টাকার প্রস্তাব, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আরো ভয়ঙ্কর দুর্যোগ, বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ, দুপুরেই বড় সতর্কতা জারি আইএমডির। বারুইপুর কাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরাপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি। আয়ুষ্মান না পেলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা মিলবে 5 লক্ষ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। আপনাকে প্রাণে মেরে ফেলবে, ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে উস্কানি দেয় ইসরায়েল। ভেরিফিকেশন ফর্মে দিতেই হবে কৃষক বন্ধুর আইডি, কিভাবে পাবেন জানুন, আর কি নথি লাগবে। বিগ ব্রেকিং, নভেম্বরে রাজ্যে পুরো ভোট, বড় ঘোষণা অর্জুন সিং এর। দুর্যোগপূর্ণ আবহাওয়া, নদী সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, প্রশাসনের উপকূলে সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্নপূর্ণায় ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লে কড়া শাস্তি, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু। তৃণমূল জমানায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন বহু ভুয়ো নাগরিক। বিজেপি সরকারের তোলা এই অভিযোগের সত্যতাও প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি জেলায়। সেসব রুখে স্বচ্ছভাবে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদানে গোড়া থেকে তৎপর শুভেন্দু অধিকারী সরকার। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে আরেকবার সেই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, ভুয়ো উপভোক্তাদের ধরতে পারলেই কড়া শাস্তি হবে। মুখ্যমন্ত্রীর কথায় লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী কারা সেসব ভেরিফিকেশন করতে গিয়ে দেখলাম অন্তত 600টি ভুয়ো। এই জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পে অধিকাংশ জাল, ব্যাপক দুর্নীতি হয়েছে। এবার আমরা ভালো করে নথি পরীক্ষা করেছি, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক, কেওয়াইসি আছে কিনা এসব দেখতে গিয়ে ভুয়ো উপভোক্তারা ধরা পড়েছে। 2 মাস সময় দিন, ভেরিফিকেশনের কাজ হবে। ভুয়ো যারা ধরা পড়বে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী কারা সেসব ভেরিফিকেশন করতে গিয়ে দেখলাম অন্তত 600টি ভুয়ো। এই জেলা বিভিন্ন সরকারি প্রকল্পে অধিকাংশ জাল, ব্যাপক দুর্নীতি হয়েছে। এবার আমরা ভালো করে নথি পরীক্ষা করেছি, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক, কেওয়াইসি আছে কিনা এসব দেখতে গিয়ে ভুয়ো উপভোক্তারা ধরা পড়ছে। 2 মাস সময় দিন, ভেরিফিকেশনের কাজ হবে। ভুয়ো যারা ধরা পড়বে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে বহরমপুরে সংক্ষিপ্ত প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ তুললেন, বিগত সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। টেন্ডার থেকে কাজের বরাত সবেতে বেনিয়ম। সুবিধাভোগীরা যারা তারা অনেকেই দেখা যাচ্ছে ভুয়ো, কারোর অ্যাকাউন্ট মিলছে না, কারোর নামে গড়মিল। মুখ্যমন্ত্রী জানান, 1 জুলাই থেকে মোট 12 লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা 15 লক্ষ পাবেন। আমাদের 2 মাস সময় দিন, আমরা সব ভালো করে ভেরিফাই করে অন্নপূর্ণার টাকা দেব। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে। ধাপে ধাপে প্রক্রিয়া শেষে 1 জুলাই থেকে সেই অর্থ হাতে পাচ্ছেন মহিলারা। রাজ্য সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পাবেন 15 লক্ষ মহিলা। তার মধ্যে 12 লক্ষের অ্যাকাউন্টে অর্থ দেওয়া হয়েছে ইতিমধ্যে। যারা ফর্ম ফিল আপ করা সত্ত্বেও এখনো টাকা পাননি তারা ক্ষুব্ধ। কোথাও কোথাও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তবে সকলকে মুখ্যমন্ত্রী নিজে আশ্বস্ত করেছেন, যথাযথ নথি পরীক্ষার ভিত্তিতে যোগ্যরা এই সুবিধা পাবেন। ডিম ছোড়ায় বাধা দিতে বিজেপির নেতার হুঙ্কার, সরকারি নির্দেশে ইনচার্জে আছি তারপর যা হলো। পূর্ব মেদিনীপুরে বালিশাইয়ে তৃণমূল নেতাকে ডিম থেরাপি, প্রবীণ নেতাকে ডিম ছুঁড়ে মুখে ডিম মাখিয়ে হেনস্থা। ডিম ছোড়েন বিজেপি নেতা সুব্রত দাস, সেই ঘটনা প্রতিবাদ করেন স্থানীয়রা। তারপরে সুব্রতকে বলতে শোনা যায়, সরকারি নির্দেশ, আমি ইনচার্জে আছি।
তারপর বিজেপি শীর্ষ নেতৃত্বের চাপে ক্ষমা চাইলেন ওই বিজেপি নেতা। জেলা সভাপতির কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠির পাশাপাশি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন ডিম ছোড়া ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত, এর সঙ্গে দল ও সরকারের কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত রাগের কারণে এই ঘটনা, ভবিষ্যতে এই ঘটনা ঘটবে না। জেলা সভাপতির কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি বিজেপি নেতার। রামনগর 2 ব্লকের তৃণমূল নেতা মানস দাস, তিনি রামনগর 2 ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। বিএলআরও অফিসের সামনে এই তৃণমূল নেতাকে পেয়ে ডিম ছোড়েন বিজেপি নেতা সুব্রত। মানুষের মাথায় ও মুখে ডিম মাখিয়ে হেনস্থা করেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে ঘটনার প্রতিবাদ করেন স্থানীয়রা। উপস্থিত কয়েকজন সুব্রতকে বলেন কেন ডিম মারলেন তিনি। সেই সময় বিজেপি নেতাকে বলতে শোনা যায়, এটা সরকারি অর্ডার, আমি ইনচার্জে আছি। তা নিয়েও প্রতিবাদ চলে। অনেকেই জানান নির্দেশ থাকলে সেই বিজ্ঞপ্তি দেখাক। হাতাহাতিতে জড়িয়ে পড়েন সুব্রত। বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন কি কি নথি লাগছে, কি প্রশ্ন করা হচ্ছে জানুন। জুনের পর জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অভিযোগ মহিলাদের। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে ঠিকই, তবে সকল যোগ্যরা টাকা পাচ্ছে না বলে অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। অনেক যোগ্য উপভোক্তা সরকারি এই প্রকল্প থেকে বঞ্চিত বলে অভিযোগ। সেই সমস্যার সমাধানে এবার আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করলো সরকার। অন্নপূর্ণা যোজনা যাচাই প্রক্রিয়া শুরু। জানা যাচ্ছে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই ভেরিফিকেশনের প্রক্রিয়া চলবে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু হবে বলে খবর। প্রশাসনের সূত্র মারফত খবর, ইতিমধ্যে কয়েক হাজার আবেদনকারী বাড়িতে গিয়ে নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গোটা প্রক্রিয়া নির্ধারণের সময়ের মধ্যে শেষ হলেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে খবর। যাদের ক্ষেত্রে আবেদনপত্রের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি ছিল, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন করা হচ্ছে বলে খবর। ভেরিফিকেশনের ক্ষেত্রে আবেদনকারী আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর সহ আবেদনপত্রে ব্যবহৃত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। আবেদনপত্রে থাকা প্রশ্নের পাশাপাশি খতিয়ে দেখা হতে পারে আবেদনকারী আর্থিক অবস্থাও। সমস্ত দিক থেকে বিবেচনা করে যোগ্য উপভোক্তা বাছাই করা হবে। আপনার কোনো পরিবর্তন হয়নি। বারুইপুরে গণপিটুনি ও খুনে অভিযুক্তদের পক্ষে মমতা সওয়ালকে কটাক্ষ শুভেন্দুর। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে গণপিটুনিতে নিহত অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডলকে মঙ্গলবার নির্দোষ বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে গণপিটুনি ও হত্যার ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশানা করলেন কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী? বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে গণপিটুনিতে নিহত অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডলকে মঙ্গলবার নির্দোষ বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন রাতেই পুলিশ অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করেছিল। বুধবার মমতা অভিযোগ করেছিলেন প্রতিবাদীদের 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর মমতার সেই মন্তব্যকে নিশানা করেছে শুভেন্দু। এক্স পোস্টে তিনি লিখেছেন, নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। নিজের দল আসল নকলের লড়াইয়ে জর্জরিত নাজেহাল, তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই 3টে বদভ্যাস আপনার এখনো গেল না, এখনো পরিবর্তন এলো না আপনার মধ্যে। ভেরিফিকেশন ফর্ম দিতেই হবে কৃষক বন্ধুর আইডি। কিভাবে পাবেন জানুন, আর কি কি নথি লাগবে। রাজ্যে চালু হয়েছে পিএম কিষাণ যোজনা। প্রাথমিকভাবে কৃষক বন্ধু উপভোক্তারাই পিএম কিষাণ যোজনার অন্তর্ভুক্ত হবেন, তবে সরকার এবার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা সমস্ত সুবিধাভোগীদের ভেরিফিকেশনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য একটি ফর্মও প্রকাশ করা হয়েছে। ভেরিফিকেশনের সময় সেই ফর্ম ও নথি সংগ্রহ করা হবে। বেনিয়মে একটি ডকেট বা সিরিয়াল নাম্বার দেওয়া হবে। এখন কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মে তথ্যের পাশাপাশি কৃষক বন্ধু আইডি নাম্বার উল্লেখ করতে হবে। কিভাবে পাবেন কৃষক বন্ধু আইডি নাম্বার? অনলাইনে খুব সহজেই এই কৃষক বন্ধু আইডি নাম্বার বের করতে পারবেন। আবেদনগুলি যাচাইয়ের পর পোর্টালে আপলোড করা হবে। ভেরিফিকেশন ফর্মে যা যা পূরণ করতে হবে, ফর্ম পূরণ করার সময় উপভোক্তাকে নিজের ব্যক্তিগত তথ্য, জমি তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে দিতে হবে। ফর্মে যে সমস্ত তথ্য যাচাই চাওয়া হয়েছে তা হলো উপভোক্তার নাম এবং পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকদের নাম, আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধার নম্বর এবং এপিক বা ভোটার কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ এবং প্রধান পেশা, জমির সম্পূর্ণ বিবরণ এবং আবেদনকারী আয়কর প্রদান করেন কিনা তা উল্লেখ করতে হবে। স্বামী বা স্ত্রী প্রয়োজনীয় তথ্য এবং সবশেষে উপভোক্তার স্বাক্ষর। ভেরিফিকেশন ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট দিতে হবে? ফর্মের সাথে যে সমস্ত নথির জেরক্স কপি জমা দিতে হবে সেগুলো হলো
আবেদনকারী এবং তার স্বামী স্ত্রীর আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি, উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, জমির POR বা খতিয়ানের কপি এবং জমির দখল সংক্রান্ত নথি। এছাড়া কৃষক বন্ধু রেকর্ডে থাকা তথ্যের সঙ্গে মেলাতে যদি অন্য কোনো অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হয় তাও জমা দিতে হবে। আরও ভয়ঙ্কর দুর্যোগ, বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ, দুপুরে বড় সতর্কবার্তা জারি IMD। দুর্যোগ কমার আপাতত সুখবর নেই, ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস করল আবহাওয়া দফতর। 10 থেকে 12 জুলাই উত্তরবঙ্গে একাধিক জেলায় 7 থেকে 20 সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 10ই জুলাই দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনে বৃষ্টি পূর্বাভাস। উত্তরবঙ্গ 10 থেকে 12 জুলাই অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় কোথাও কোথাও 7 থেকে 20 সেমি পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় 7 থেকে 11 সেমি বৃষ্টির সম্ভাবনা। ঘন্টা 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া 14ই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। গত 24 ঘন্টায় কোথায় কত বৃষ্টি? দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি অনেকটাই বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বেশি বৃষ্টি হবে এই দুই জেলার লাগোয়া কলকাতায়। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাতে। আবহাওয়া দফতরের পরামর্শ, পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। নদী ও নিচু এলাকায় জল জমতে পারে। বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 13 থেকে 16 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একাধিক জেলায় 7 থেকে 11 সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 13ই জুলাই সোমবার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে 1-2 জায়গায় 7 থেকে 11 সেমি ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা। 14ই জুলাই মঙ্গলবার অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় 1-2টি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাত ও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। 15ই জুলাই উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় 1-2টি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। 16ই জুলাই বৃহস্পতিবার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় 1-2টি এলাকায় 7 থেকে 11 সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ ও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।